কর্মী রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যার শেষ মেহেরবানিতে বিগত 15.5 বছর ফ্যাসিস্ট সরকারের জাতাকল থেকে নিষ্পেষিত থেকে সেখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে উন্মুক্ত পরিবেশে একত্রিত হয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির অগ্রনায়ক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রূহের মাগফিরাত কামনা করছি ওই সকল মর্দে মুমিন মুজাহিদগণের যারা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত পৃথিবীর দিকে দিকে কালিমার পতাকা বুলন্দ করার জন্য নিজের জীবনের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বাংলাদেশের ইসলামী আন্দোলনের পুরোধা শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, আলী আহসান মুজাহিদ, কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশের মানুষের নয়নের মণি, কোরআনের পাখি আল্লামা সাঈদী সহ নেতৃবৃন্দের, আল্লাহুম্মা আমিন। শাহাদাতের মর্যাদা কামনা করছি শহীদ মুর্শি, শহীদ বদী সহ বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের। আমরা আশু আরোগ্য কামনা করছি তাদের, যারা ইসলামী আন্দোলনের জন্য হাত হারিয়ে পা হারিয়ে জীবন্ত শহীদ হিসেবে আমাদের মাঝে বেঁচে আছেন। আরো শাহাদাতের মর্যাদা কামনা করছি তাদের, যাদের জীবনের বিনিময়ে জাতাকল থেকে নিষ্পেষণের শিকার থাকার পরে আমরা আজকে উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছি, সেই 24-এর গণ অভ্যুত্থানের শহীদ বৃন্দের, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যারা এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আহ্বানে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর ইউনিয়নের আহ্বানে আপনারা এখানে একত্রিত হয়েছেন। এজন্য আমি বুক ভরা আনন্দের সাথে আপনাদেরকে আবার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে শেষ করতে চাইব। আমরা রোজার মাস আত্মসংযমের মাস। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এসেছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানে হলো রোজার ভিতরে, রোজার বাহিরে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিসরে প্রত্যেকটা জায়গায় আমরা আত্মশুদ্ধি করব, আল্লাহর ভয় অবলম্বন করব। আত্মশুদ্ধি মানি, তাকওয়া মানি হলো আমার ঘরের ভিতরে আমি তাকওয়া অবলম্বন করব, ইউনিয়ন পরিষদে তাকওয়া অবলম্বন করব, উপজেলা পরিষদে তাকওয়া অবলম্বন করব, সংসদ ভবনে তাকওয়া অবলম্বন করব। কি বলেন, তাই নয় কি? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা কি আপনারা জানেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা তো রোজা রাখছি, 90% মুসলমানের দেশে আমরা রোজা রাখছি না? বছরের পর রোজা আসছে, রোজা যাচ্ছে, আমরা তো তাকওয়াবান হচ্ছি, তাহলে কাদের বদৌলতে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় বারবার? আপনাদের কাছে আরো প্রশ্ন, দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, সেই দুর্নীতিগুলো এই দেশের রিকশাওয়ালারা করে? সেই দুর্নীতিগুলো কি এই দেশের কুলমজুররা করে? সেই দুর্নীতিগুলো কি এই দেশের জেলেরা করে, তাঁতিরা করে, হকাররা করে? সেই দুর্নীতিগুলো কি এই দেশের খেটে খাওয়া মানুষেরা করে? আমার বিশ্বাস সেই দুর্নীতিগুলো এদেশের মসনদে বসা রাঘব বোয়ালেরা করে। সম্মানিত উপস্থিতি, অনেকেই বুলি আওড়াতে চায় কোরআনের আইনে দেশ চালাবে। এত সহজ কোরআনের আইনে দেশ চালানো? কোরআনের আইনে দেশ চালাতে হলে কি করতে হবে? চোরের হাত কেটে দিতে হবে, এই তো? আমি বলতে চাই, যারা বলতে চান আমরা চোরের হাত কেটে দেব, আপনারা তো কলা চোরের মূলে চোরের হাত কেটে দেবেন, কিন্তু যারা ক্ষমতার মসনদে বসে পার চুরি করছে, সাগর চুরি করছে, তাদের তো গলা কেটে দেওয়া উচিত, তাদেরকে হাত কেটে দিলেও হয় না। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে স্লোগান দিয়ে, ইমাম সাহেবরা মসজিদে খুতবা দিয়ে কখনো বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। যাবে কি? যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে কোরআন প্রেমিক, আল্লাহ বিরু তাকওয়াবান নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, জামাত ইসলামের কর্মীরা, সহযোগীরা, সমর্থকরা উপস্থিত হয়েছেন,
চাঁদপুর ইউনিয়নে আমরা আপনাদেরকে শুধুমাত্র জামাত ইসলামীর ভোটার হিসেবে দেখতে চাই না, আমরা আপনাদেরকে জামাত ইসলামীর কর্মী হিসেবে দেখতে চাই। আমরা কি পাবো ইনশাআল্লাহ? এখানে যারা আমরা আছি, আমরা এক একজন বগি হব না, আমরা এক একজন ইঞ্জিন হব। কি বলেন, বলা যাবে? একটা বগি কয়টা ইঞ্জিন টানতে পারে? ভারে কি একটাও টানতে পারে? পারে না। একটা বগি কি একটা বগি টানতে পারে? একটা বগি কি নিজে চলতে পারে? পারে না। কিন্তু একটা ইঞ্জিন কতগুলো বগিকে টেনে নিয়ে যায়? অনেকগুলো, নয় কি? আমরা এই কয়জন মানুষ যদি চাঁদপুর ইউনিয়নে এক একটা ইঞ্জিনের ভূমিকা পালন করে চষে বেড়াই, অন্তত পক্ষে চাঁদপুর ইউনিয়ন ইসলামের দুর্গে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মাওলানা রিয়াজউদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, ইসলামী মাওলানা শহীদুল ইসলাম। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক মাওলানা সাইফুল্লাহ। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা নুরে রাব্বি নাঈম। বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁদপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে আজকের এই ইফতার প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির, বিগত ফ্যাসিস্ট সরকারের বারবার নির্যাতিত, নিপীড়িত, মামলা হামলা, জেল জুলুমের শিকার জননেতা জনাব মাওলানা শহীদুল ইসলাম। জননেতা জনাব মাওলানা শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল জেলার সম্মানিত আমির, আমাদের হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট এলাকার গণমানুষের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক আব্দুল জব্বার, উপস্থিত আছেন সম্মানিত বরিশাল জেলার শুরা কংগ্রেস সদস্য জনাব আল্লাহ সাইফুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সম্মুখে রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আলোচনা পেশ করছেন, এরপর আমার কোনো আর কথা নেই। আরো আগে আসা কথা দরকার ছিল, একটি কাজে ছিলাম, সেই কাজটা শেষ করে আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। লোভ আর সামলাইতে পারিনি। সম্মানিত ভাইরা, আমি চাঁদপুর ইউনিয়নের আমির সাহেবের কথা ধরে একটি কথা বলেই আমার কথা শেষ করব 2-1 মিনিটের ভিতরে। তার পুরো বক্তব্যের ভিতরেই ছিল দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়া। দুর্নীতি মুক্ত দেশ গড়তে হলে আগে আমাদেরকে দুর্নীতি মুক্ত হতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এইবারে সিদ্ধান্ত নিয়েছে, আগেও সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের মতো যতটুকু তার সামর্থ্য এবং শক্তি ছিল তা নিয়ে কাজ করেছে। এইবারে জামাত ইসলামী তার শক্তি অর্জন করে, তার গতি সঞ্চার করে এবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে ইনশাআল্লাহ। এরই ধারাবাহিকতায় কোন যে লোক দুর্নীতি মুক্ত দেশ গড়বে, সে যদি দুর্নীতি মুক্ত না হয়, তার পক্ষে কি সেই কাজ করা সম্ভব? আমাদের আমিরে জামাত মোহতারাম ডাক্তার শফিকুর রহমান আমাদের হিজলা মেহেন্দিগঞ্জ এই কাজিরহাটের জন্য একজন সৎ, যোগ্য, মেধাবী, শিক্ষাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। তার নাম কি? অধ্যাপক আব্দুল জব্বার। তিনি আমাদের মাঝে আছেন, তিনি আপনাদের সামনে কথা বলবেন। আমি এই জন্য তাকে বলতেছি, সে একজন লোভহীন মানুষ, সে একজন দুর্নীতি মুক্ত মানুষ, নিজের ভিতরে কোনো উচ্চ আশঙ্কা তার নাই। ইতিপূর্বে তার জেলা আমির থাকা অবস্থায় কমপক্ষে এদেশের এই বরিশাল জেলার গরিব মানুষের জন্য
কয়েক হাজার গরুর ব্যবস্থা করছে কোরবানির জন্য, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার বাড়ি যেখানে আছে সেখানে এক টুকরা এই জায়গা থেকে কোনো গোশতের টুকরা গেছে কিনা। এই রমজান মাস আছে, তার জেলা আমির, তার জেলা সেক্রেটারি দায়িত্বকালের সময় আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষদেরকে তিনি এই রমজানের উপহার দিয়েছে, গরিব লোকদেরকে সাহায্য সহযোগিতা করেছে, নীরবে নিবৃত্তে করেছে। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন একটি লোক, তার আত্মীয় স্বজন, তার পাশের লোক, তার নিজের লোক, আমার এই নিজের লোক, তাকে আমি এই 5,000 টাকা দিলাম এই ফান্ড থেকে, এটা কেউ এখন পর্যন্ত দেখাতে পারবেন না এবং দুঃসাহসও দেখাতে পারবেন না। তাহলে এইরকম একজন নির্লোভ নিরহংকার মানুষ আমাদেরকে এই মেহেন্দিগঞ্জের জন্য উপহার দিয়েছেন। তার নাম অধ্যাপক আব্দুল জব্বার। তিনি একদিকে ইসলামী শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, পাশাপাশি তিনি জেনারেল শিক্ষিত, তিনি একজন ইমাম, তিনি একজন মুয়াজ্জিন, তিনি সর্বপ্রকারে ইসলামকে রক্ষা করার জন্য, এদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য যা যা যত কোয়ালিটি দরকার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে দিয়েছেন। এই আমাদের এই ব্যক্তিকে নিয়ে আগামী দিনে দুর্নীতিমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে তাকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের ইউনিয়ন আমির সাহেব বলেছেন এখানে সবাই কর্মী হবেন, কেউ বগি হবেন না, সবাই ইঞ্জিন হবেন। এই ইঞ্জিন হওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মাওলানা শহীদুল ইসলামকে, উপজেলা আমির মেহেন্দিগঞ্জ। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত রোজাদার ভাইয়েরা, সম্মানিত চাঁদপুরবাসী, এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন 36শে জুলাইয়ের গণ আন্দোলনের অন্যতম সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, বরিশাল জেলা শাখার সংগ্রামী আমির, আগামী দিনের মেহেন্দিগঞ্জ হিজলা কাজিরাডের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব অধ্যাপক আব্দুল জব্বার, জননেতা জনাব অধ্যাপক আব্দুল জব্বার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। মানবতার মুক্তির ঠিকানা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর চাঁদপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের প্রাণপ্রিয় সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রিয়াজ উদ্দিন, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় জেলা শুরা এবং করম পরিষদের অন্যতম সদস্য, আপনাদের প্রিয় মানুষ জনাব আলহাজ সাইফুর রহমান, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জনাব মাওলানা শহীদুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জামাতের উপজেলার সংগ্রামিত সেক্রেটারি, উপস্থিত রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ জেলা ইউনিটের অন্যতম সদস্য, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের বন্ধু সংগঠন বিএনপির চাঁদপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব নাসির উদ্দিন তালুকদার,
উপস্থিত রয়েছেন বিএনপির নেতা জাকির হোসেন গোলদার, উপস্থিত রয়েছেন আমাদের ইসলামী সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই চাঁদপুরের সর্বস্তরের ভাইয়েরা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সময় খুব বেশি না, আমার একটা সময় বেঁধে দিয়েছে। ওনারা এখানে ইফতারি করতে চাচ্ছেন না, ইফতারিটা আপনাকে আগেই দেবেন, যেটা আমি সেই সময়ের মধ্যে শেষ করতে চাচ্ছি। সময় তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠালেন, আর আমরা কি করছি, কি করা উচিত ছিল, এবং আমরা যদি আমাদের যে জন্য পাঠানো হয়েছে এই কাজটা করতে না পারি, তাহলে আল্লাহর কাছে যখন আমরা যে হাজির হব, তখন কি আমাদেরকে আল্লাহ নির্ধারিত পুরস্কার দিবেন? কি বলেন, দিবেন না? তাহলে কি জন্য পাঠিয়েছেন? আমি জামাত ইসলামী লোকদের কথা বলছি না, গোটা পৃথিবীর মানুষকে। যখন এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, তারা কি কার সন্তান? আদম সন্তান না? কি বলেন? ওনারা মানুষ চাই নাই, মানুষ প্র্যাকটিক্যাল অবস্থাটা কি? সকলেই কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আদম আলাইহিস সালামের সৃষ্টি করার সময় তো বলে দিয়েছে, কি বলে দিয়েছেন? বলে দিয়েছেন, আমি এই পৃথিবীতে নিজে হাতে কিছু করব না, কিন্তু আমার প্রতিনিধি হিসাবে তোমরা একটা কাজ করবে। শব্দটা হচ্ছে খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। কি কাজ সেটা? সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত বিধান, সমস্ত ব্যবস্থা, এমনকি আমার বডির ভিতরে যে ব্যবস্থা আছে, এটা কার হুকুমে চলছে? চোখ দিয়ে দেখেন, হুকুম কার? হাত দিয়ে কি করেন? ধরেন, হুকুম কার? যদি আপনি হাতকে বলেন, হাত তুই যে আমার হাত, 50 বছর ধরে বহন করে চলছি, কথা বলতে হবে, বল, ধরবো না, আজকে তুই কথা বল, বলবে? অথচ এই হাত কি কথা বলবে না? কোথায়? কিয়ামতের মাঠে হাত কথা বলবে, পা কথা বলবে। কেন বলবে? তখন তার জন্য হুকুম হবে, কথা বলো। অতএব হাত কথা বলতে পারে, কিন্তু আপনার কথায় হাত কিছু করবে না, তাই না? অতএব এই পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে হুকুম চলছে কার? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব এবং জিন এই জাতিকে সৃষ্টি করে, তার জন্য বলেছে, তোমাদেরকে আমি বাধ্য করে করাবো না, তোমাদেরকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেচন শক্তি দিয়েছি, আর তোমাদের কাছে হাদাইনান নাসদাইন, দুটো রাস্তা দিয়েছি। একটা হেদায়েতের রাস্তা, আর একটা কি? গোমরাহির রাস্তা। যদি হেদায়েতের রাস্তায় চলো, তাহলে তোমাদের ওই রেখে যাওয়া বাড়িটায় তোমরা আবার আসতে পারবে। কোনটা? কোনটা? জান্নাত। যদি জবাব দিয়ে তাহলে আমার সুবিধা হয়। আর যদি তোমরা ওই হেদায়েতের রাস্তায় না চলো, এম্মা শাকিরা ও আম্মা কাফুরা, শুকুর আদায় না করে যদি কুফরি করো, তাহলে তোমাদের জন্য ঠিকানা কি? জাহান্নাম। কথা কার? আমার। কার? আল্লাহ। অতএব এর থেকে আমরা স্পষ্ট হলাম যে এই পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যে যার আইনে চলছে, মানুষের জন্য তাদের উন্মুক্ত করে দিয়েছে, বাধ্য করে তার আইনে চলতে বাধ্য তিনি করবেন না। কিন্তু মানুষ স্বেচ্ছায় তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ, বিশ্ব, গোটা পৃথিবী কেবলমাত্র আল্লাহর হুকুমে পরিচালিত করবে, নাকি? এটা তার দায়িত্ব, এটার নাম খলিফা। এ দায়িত্ব আমাদেরও, এ দায়িত্ব আমাদের এই সাবেক চেয়ারম্যানেরও, নাসির ভাইয়েরও, এ দায়িত্ব আপনাদেরও, নাকি? এটা আমি দেইনি, দিয়েছে কে? আমাকে যাদের যিনি সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন, তাই না? সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্বাধীন হয়েছে 53 বছর ওভার, কেউ 54 বলে, 54 কমপ্লিট এখনো হয়নি। এ সময় স্বাধীন হয়েছিল কি জন্য?
বৈষম্য থেকে মুক্তির জন্য তো, নাকি নিজের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য তো? পাকিস্তানিরা শোষণ করত, শাসন করত, জুলুম করত, তারা খাইতো সস্তায়, আমাও দিত বেশি দামে, নাকি? এই জন্য তো। আচ্ছা, 53 বছর স্বাধীন হওয়ার পরে আমরা কি যে কারণে স্বাধীন হয়েছি তা সব পেয়েছি? আমরা পেয়েছি, স্বাধীনতাই তো বড় পাওনা। কিন্তু স্বাধীন হওয়ার পরে এরকমও হয়েছে যে স্বাধীন হয়েছি কিন্তু কথা বলতে পারি না। সৎ কথা বললে জেলে, দলের বিরুদ্ধে কথা বললে জেলে, গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললে জেলে। স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমি যদি আমার মতটা প্রয়োগ করতে চাই, আমার ভোটাধিকার প্রয়োগ করতে চাই, দীর্ঘ 3টি নির্বাচনে আপনারা কি ভোট দিতে পারছেন? সবাই? কেউ পারেন নাই? সময় হারায়। এটা হলো স্বাধীনতা। তাই না, শুধু এদেশের এহেন কোনো আলেম নাই যারা মঞ্চে উঠে কথা বলতো, খুতবা দিত, হক কথা বলতো, তারা জেলে যায়নি, এটা কোনো ঘটনাই নাই এদেশে। কেন? তাদের অপরাধ কি ছিল? তারা কি চোর? চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাহাজানি করেছে, জেনা করেছে? তাহলে কি জন্য? কথা এই জন্য যে আসলে সত্য কথা কেন বলো, হক কথা কেন বলো, ন্যায্য কথা কেন বলো, অধিকারের কথা কেন বলো, মানুষের মধ্যে বৈষম্যর সৃষ্টি হচ্ছে না কেন বলো, ভোটাধিকার দিতে দেওয়া হচ্ছে না কেন বলো? আমি যা বলছি ওটাই সত্য। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমি একেবারে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যত চেষ্টা করেন, যত মেহনত করেন, কাজ হবে না। এদেশকে যদি সত্যিকার অর্থে সর্বদিক থেকে ন্যায় ইনসাফপূর্ণ একটি দেশে রূপান্তরিত করতে হয়, মানুষের ন্যায্য অধিকার যদি ফিরে পেতে হয়, বাক স্বাধীনতা ফিরে পেতে হয়, ভোটাধিকার যদি ফিরে পেতে হয়, মানুষের থেকে মানুষের জুলুম যদি বন্ধ করতে হয়, তাহলে অবশ্যই মানুষের জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহর আইন ছাড়া এটা সম্ভব নয়। হতে পারে আপনার মধ্যে কিছু ভালো লোক আছে, মেন্টালি একটু এই দলের মধ্যে কিছু পজিটিভ লোক আছে, কোথাও কোথাও উন্নয়ন হবে, কোথাও কোথাও একটু পজিটিভ সিচুয়েশন সৃষ্টি হবে, কিন্তু কমপ্লিটলি একটা সমাজকে যেভাবে এদেশের মানুষ প্রত্যাশা করে, ওটা কখনোই কোরআন হাদিসের আইন ছাড়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী। ইতিহাস পড়ে দেখুন, যে আরবের লোকরা নিজের জ্যান্ত কন্যাকে মাটির মধ্যে পুঁতে ফেলত সামাজিক অপমানের জন্য, যেই আরবের লোকেরা তার বাবা মারা গেলে তার মায়ের মালিক হয়ে যেত বড় সন্তান, নাউজুবিল্লাহ, তাকে ভোগ করত, যেই আরবের লোকরা কাবা ঘরে তখনও তীর্থস্থান ছিল, ইবাদত করত, কিন্তু সে ইবাদত করত কিভাবে? উলাঙ্গ হয়ে। জানেন না আপনারা? উলাঙ্গ হয়ে ইবাদত করত। শুধু তাই নয়, বরং নারী পুরুষ একাত্রে উলাঙ্গ হয়ে কাবা ঘরের তোয়াফ করত, ওটা নাকি ইবাদত। এ ছিল সেই আরবের দৃশ্য। কিন্তু মুহূর্তের মধ্যে 40 বছর বয়সে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই আয়াতের মাধ্যমে যখন ওহী প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তারপরে ধীরে ধীরে সেই সমাজের জাহিলি সমাজের লোকগুলোকে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে তার দলে শামিল করে, তাদেরকে তাসকিয়া করে করে আস্তে আস্তে তাদেরকে পরিচ্ছন্ন করে মাত্র 23 বছরের ব্যবধানে এমন একটি সমাজ মদিনা উপহার দিয়েছিল, যেই সমাজের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বশেষ ওহীর মাধ্যমে তাকে স্বীকৃতি দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সম্মানিত ভাইয়েরা আমার,
সেই দিন কিন্তু আমাদের থেকে হারিয়ে যায়নি, হারিয়ে গেছে, আছে না? আমাদের লাইফে হয়তো 100% নেই, কিন্তু আল্লাহ রসুল বিদায় হজে একটি কথা বলে গিয়েছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটোকে সত্যভাবে ধারণ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিভ্রান্ত হতে হবে না, তোমরা সঠিক পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, হকের পথে থাকবে। সে দুটি কিতাবুল্লাহ, সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন সেটা আল্লাহর কিতাব, আমার সুন্নাহ, আমার হাদিস। আল্লাহ তাআলা কি মেহেরবান! আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন, তাদের উপর অসংখ্য আসমানি কিতাব পাঠিয়েছেন, সবগুলোকে এই পৃথিবীর মানুষ বিকৃত করেছে, কিন্তু সর্বশেষ কিতাবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে তিনি গ্যারান্টি দিলেন যে আমি এই কিতাবের কিয়ামত পর্যন্ত হেফাজত করব। নাকি সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের কোন বিকৃতি করার চেষ্টা করা হয়েছিল পৃথিবীতে? হয়েছিল, কিন্তু পেরেছে না। আপনি যান এখান থেকে এক খণ্ড কোরআন শরীফ নিয়ে যান, ওই রাশিয়ায় চলে যান, আমেরিকায় চলে যান, চীনে চলে যান, সেখান থেকে এক খণ্ড কোরআন শরীফ হাতে নিয়ে মিলিয়ে দেখুন, দাড়ি, কমা, সেমিকোলন, প্রতিটি অক্ষর অক্ষত আছে এবং অক্ষুণ্ণ আছে, একই আছে। এটা কি পৃথিবীতে আর দ্বিতীয় কোনো গ্রন্থ আছে? নাই। এবং একটি আল্লাহর পক্ষ থেকে দেয়া ওহীকে যদি বুঝতে হয় তাহলে সে ওহীর জন্য প্রয়োজন হয় একজন নবী, নবীর জীবন ইতিহাস। তাকে আমরা কোরআন পড়লে কি পড়ি? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই নামাজ কিভাবে কায়েম করবো? কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? রাসূল। অতএব নবীর ইতিহাস ছাড়া, নবী ছাড়া ওহী বোঝা যায় না। আল্লাহ তাআলা কি মেহেরবান! দেখেন, এই পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তির জীবন ইতিহাস, তাও 23 বছরের ইতিহাস, নবুয়ত প্রাপ্তির পর থেকে তার মৃত্যু পর্যন্ত যে ইতিহাসটা, এটাকে নিখুঁতভাবে আমাদের মাঝে জীবিত রেখেছেন, সেটার নাম কি? আল হাদিস। কি নাম? আল হাদিস। অতএব এই হাদিস এবং কোরআনের আইন যদি এই সমাজে প্রতিষ্ঠিত করা যায় তাহলে এই সমাজ শান্তিতে বসবাস করতে পারবে, অন্যথায় নয়। আর ওই হাদিস এবং কোরআন ভিত্তিক সমাজ জন্য চেষ্টা করা আমাদের অন্যতম কাজ। নবম কি? ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা আমার জন্য কি? ফরজ। এই ফরজকে বলা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কিন্তু এই জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কত নাটক, কত নাটক! আপনি রাত্রে ঘুমিয়ে আছেন, এই এলাকায় অনেক ঘটনা ঘটেছে, আমার মেমোরিতে এখনো আছে। রাতে ঘুমিয়ে আছেন, গভীর রাতে আপনাকে জাগিয়েছে, আপনার টেবিলে 2টি বই পেয়েছে, এই বই দুটো নিয়ে এসে আপনাকে জেলে ঢুকিয়েছে। পরদিন পেপারে আসছে যে এ জঙ্গি, জিহাদি বই, জঙ্গি বই পাওয়া গেছে। জিহাদ কি জঙ্গি? জিহাদ কি জঙ্গি? না। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়ে আলোচিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে তার নাম হচ্ছে আল জিহাদ। নাকি? আল জিহাদ। জিহাদ হচ্ছে সব ফরজের বড় ফরজ। যে ইমানদার, যে নামাজি, যে রোজাদার একটি ফরজকে, জিহাদ নামক ফরজকে জঙ্গি বলে, তার ঈমান নিয়ে আশঙ্কা হয়। অতএব আমি বলবো এই পরিস্থিতি আর বাংলাদেশে হতে দেয়া যাবে না। আমরা কথা বলতে পারিনি, আমরা কথা বলতে পারিনি। অতএব সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে সবিনয় অনুরোধ করব। আমরা সব দেখেছি, বাংলাদেশের এই স্বাধীনতা দেখেছি, তার আগে ব্রিটিশ থেকে স্বাধীন হওয়া দেখেছি। আমরা তখন
বর্ণনা হালো ইতিহাস দেখেছি। এই পৃথিবীতে আসলে শান্তির জন্য আর বিকল্প কোনো রাস্তা নেই। একটি রাস্তা, সেটা হচ্ছে আপনাকে কোরআন সুন্নাহ ভিত্তিক এই সমাজকে চালাতে হবে। আমরা পারবো তার পক্ষে থাকতে? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। আমি এখানে 2-3টি কথা বলবো। সম্মানিত ভাইরা, আমার মাইকে আওয়াজ পাওয়া যাচ্ছে এমন বোনরা রয়েছেন, অনেক অমুসলিম ভাইয়েরা বোনেরা রয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, সম্মানিত ভাই ও বোনেরা, যারা অমুসলিম রয়েছেন তাদেরকে ঘিরে বলবো যে আপনাদের কাছে মনে হতে পারে, আপনি তো বলে গেলেন যে ইসলামিক শাসন কায়েম হলে সব ঠিক হয়ে যাবে, তা আমাদের অমুসলিমদের কি অবস্থা হবে? আপনি দেখেন, আমি এই রোজা সম্পর্কে আলোচনায় যাইনি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, শাহরু রমাদান লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এই সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, আর সেই কোরআন মানুষের জন্য হেদায়েত। কার জন্য? মানুষের জন্য। মুসলমানের জন্য বলছে? কার জন্য? বলবেন যে অন্যত্র তো আছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, দুই হেদায়েতের মধ্যে পার্থক্য আছে। হুদাল লিল মুত্তাকিন যেখানে বলা হয়েছে, সেখানে ঈমান এনে যদি এর উপরে এটাকে মেনে নিয়ে যদি পথ চলে, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, দেশ চালায়, সে যেমন এই জায়গায় শান্তিতে থাকবে, আখিরাতে গিয়েও তার ঠিকানা হবে কোথায়? জান্নাত। আর হুদাল লিন-নাস কেন বলা হয়েছে? এই জন্য আপনি এটার উপর ঈমান আনেন চাই নাই আনেন, আপনি তো একটা আইন দিয়া দেশটাকে চলতে চান। আপনার ধর্মে তো কোনো আইন নাই যে দেশ চালাবেন। আপনি পুঁজিবাদের কাছে, সমাজতন্ত্রের কাছে, ধর্মনিরপেক্ষতার কাছে ধর্ণা দিচ্ছেন, ওটা আপনার ধর্মের আইন না। তাহলে আপনি যদি কোরআনী আইন, যেটা দেশ, রাষ্ট্র, আইন, আদালত সবকিছু চালাবে, এই আইনটা যদি মেনে নেন, ইতিহাস বলে সবচেয়ে বেশি নিরাপদ এবং ধর্মীয় স্বাধীনতা নিয়ে বসবাস করবে সেই সমাজে অমুসলিমরা। আজকে যেমন আপনাদের গির্জাগুলো, আপনাদের মন্দিরগুলো আমাদেরকে পাহারা দিতে হয়। আমাদের মানবিক নেতা আমির জামাত বলেছেন যে আমরা তো সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দিতে হয় না, মন্দিরও পাহারা দিতে হবে না। আমার বিশ্বাস, যদি কোরআন ভিত্তিক সমাজ তৈরি হয়, সেখানে কোনো হিন্দু ভাইদের মন্দির পাহারা দিতে হবে না, হবে না, হবে না। বরং এদেশে মুসলিমরা যত স্বস্তিতে থাকবে, তার চেয়ে বেশি আনন্দ এবং স্বস্তিতে আপনারা থাকবেন। আপনাদের জায়গা দখল, ঘর দখল, ভূমি দখল, আপনাদের উপর জুলুম অত্যাচার করার কোনো সুযোগ এদেশের কোনো মানুষ পারবে না। অতএব আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের ধর্মীয় বিশ্বাস থাকেন, আপত্তি নেই, বা আপনার বিবেকের ব্যাপার, কিন্তু আপনি জামাত ইসলামী বাংলাদেশে আগামী সরকার কোরআন সুন্নাহ ভিত্তিক গঠন করতে চায়। অতএব আপনাদেরকে, আপনাদের সহযোগিতা আমরা চাই। আপনাদের সকলটা নিশ্চয়ই আমরা কিন্তু রাজি আছি। আপনারা কোনো ধরনের অপদস্থ হবেন না, অন্যায় হবে না, জুলুম হবে না। অতএব আপনারা আসুন, আর কোন দলের মধ্যে বন্দী হয়ে থাকার দিন শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, দ্বিতীয় যে কথাটি বলতে চাই, এই ময়দানে এক খুনি ফ্যাসিস্ট সরকার ছাড়া তারা সবাই ঐক্যবদ্ধ হবে কিন্তু এই দেশে তাকে দাঁড়িয়েছে। এখানে কোনো ক্রেডিট নেওয়ার কিছু নেই। আমি জামাত করেছি, আমি শিবির করেছি, আমি অমুক করেছি, সুমুক করেছি, এ বলার সুযোগ নেই। হ্যাঁ, ছাত্রদের একটা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা সূচনা, সেজন্য তাদেরকে মোবারকবাদ দিতেই হয়। আর সর্বোপরি আল্লাহ তাআলার বিশেষ করুণা এবং দয়া এবং রহমত। অতএব এই জায়গায় আমরা 16টি বছর দেখেছি একটি মানুষ কথা বলতে পারেনি। আমরা এখন যান, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখন যে কোনো খাদ্যের দোকানে যান, চায়ের স্টলে যান, দেখবেন রাজনৈতিক আলোচনা হচ্ছে, নাকি না হয় না? হয়। কিন্তু রাজনৈতিক আলোচনা চায়ের স্টল থেকে হারিয়ে গেছিল। কে গেছিল? যদি কেউ বলার চেষ্টা করত, তাহলে তাদেরকে গুণকীর্তন করেই বলতে হতো, এর বাহিরে কথা বলার কোনো সুযোগ ছিল না।
সকল দলের নেতাদেরকে তারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, দেশ ছাড়া করেছে। কারণ কি? কেউ সত্য কথা বলেছে, ইসলামের কথা বলেছে, আর কেউ তাদের কথাকে মেনে নেয়নি, তাদের কথা উল্টাটা বলেছে। আমরা কি ওরকম পরিস্থিতি আবার চাই না। অতএব আমি দয়া করে, আমরা তো সারা বাংলাদেশ চালাই না, আমরা বরিশালটা চালাই। আমি বরিশালের সকল আমাদের বন্ধু প্রতিম দলের প্রতি বলবো, একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি নয়। মানুষের চোখ খোলা রয়েছে, দেখছে। আমি ওই মানুষের সামনে যে কর্মসূচি দিয়ে গেলাম, আমার বন্ধুদেরকে বলবো, আপনারা এর থেকে উত্তম কর্মসূচি ময়দানে আসেন, আপনাদেরকে ওই জনগণ বরণ করে নেবে। আমরা আপনাদের ওই সরকারে যাওয়ার পরে আপনাদেরকে সার্বিক সহায়তা করব। আমরা সকালের সূর্য উদয়ের পরে ভোটের পরের দিন বলবো না সূক্ষ্ম কাকচুরি বলার অভ্যাস জামাত ইসলামী নাই, আমরা মেনে নেব। কিন্তু হিংসার পথে আমরা হাঁটবো না, কেউ না, আমরাও না, অন্য বন্ধুরাও না। সহনশীল পরিবেশের মধ্যে দিয়ে আমাদের থাকতে হবে। 3, বাংলাদেশের এখন সময় এসেছে, সবচেয়ে উত্তম সময়। আমরা যে যা পোষণ করি, যারা ঈমান এনেছি, ইসলামের পথে আছি, ইসলামী দল করি, ইসলামকে লালন করি, তারা একটা জায়গায় তো এক, আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, নাকি হাদিস এক, সবই তো এক। তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকবে না। হ্যাঁ, এটা ঠিক, সব মিলিয়ে একটি দল করা সম্ভব নয়। দলের ম্যানিফেস্টোর মধ্যে যেমন আপনারা লক্ষ্য করেছেন, নামাজ পড়তে গেলে কেউ হাত এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ ছাড়িয়ে দেয়। যারা মক্কায় গেছেন দেখছেন, আচ্ছা এখন মারামারি আছে, সবগুলো রাসূল করেছে। অতএব কথার মধ্যে কর্মসূচির মধ্যে পার্থক্য থাকবে। সকল মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে আজকে এই বাংলাদেশকে করতে হবে। এদেশের জনগণ চায় সকল দল মত মধ্যে যারা ইসলামকে লালন করে তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাছে আসুক, আমরা তাদেরকে মন খুলে তাদের গুজার করে দিব। আমরা ইসলামিক দলগুলোর প্রতি একগত আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি সবশেষে আপনাদের কাছে একটি আবেদন রেখে, আমার সময় ওভার হয়ে গেছে, আবেদন রেখে আমি বিদায় নিচ্ছি। আজকের এই ভরা মজলিসে আপনারা এখানে যারা রয়েছেন, আমার কথাগুলো যদি আপনার পছন্দ হয় এবং এটা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে এই জায়গায়, এই ইউনিয়নে সম্ভবত 40 কি 45,000 বা 50,000 জনগণ আছে, আমি জানি না এখন সংখ্যাটা। তাদের কাছে আমার কথাগুলো পৌঁছিয়ে দেবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন? এবং তাদেরকে বলবেন একটি কথা, আপনার রায় আগামীতে নির্বাচন ইনশাআল্লাহ, আপনাদের আশ্বস্ত করছি, ইনশাআল্লাহ আগামীতে আপনারা ভোট দিতে পারবেন। কেউ আপনার ভোটকে দিনের ভোট রাতে এবং ভোট হয়ে গেছে কথা বলার কোনো দুঃসাহস করতে পারবে না ইনশাআল্লাহ। অতএব সেই ভোট আপনি ওই জায়গায় দিবেন। আপনার ভোট পেয়ে যদি একজনে ভালো কাজ করে সমাজে, তাহলে তার যে সওয়াব হবে তার অংশ আপনি পাবেন না? আর যদি আপনার ভোটটা পেয়ে যদি সে একটি খারাপ অন্যায় কাজ করে, আপনার কাজ চুরি করে, গম চুরি করে, এই করে সেই করে, কত কিছু করে জানিও না আমরা সব, তাহলে তার যে সমাজের কষ্ট এবং যে গুনাহ হবে তার অংশ কি আপনি পাবেন না? পাবেন, কোরআনের কথা। অতএব তাদেরকে বলবেন, ভালো লোক, সৎ লোক, যোগ্য লোক, পথে মত দিয়ে দেশটাকে রক্ষা করি। দেশে আর কোনো জালিম হতে পারবে না, দেশে আর কোনো ফ্যাসিস্ট হতে পারবে না, দেশে আর কোনো খুনি হতে পারবে না, দেশে আর কোনো লুটেরা হতে পারবে না। দেশের ব্যাংক অর্থ খালি করে বিদেশে বাজার করে এদেশের মানুষকে অপমানের মধ্যে নিক্ষেপ করবে, এটা হতে দেয়া